টেকনাফবাসী আওয়াজ দিতে হবে, আছে না নাই? আমরা যদি বাঁচি কোরআন নিয়ে বাঁচবো, আমরা যদি মরি কোরআন নিয়ে মরবো, আমরা যদি হাট চলি ঘাট চলি মাঠ চলি আল্লাহর কোরআন নিয়েই চলবো, কোনো মানব রচিত আইন নিয়ে চলবো না ইনশাআল্লাহ। কে আলিয়া, কে কৌমি, কে জামাত, কে চরমুনাই, কে আটরশি, কে সুরেশ্বর, কে সরসিনা, সব উলামায়ে কিরাম যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, চকবাজারের কক্সবাজার থেকে এক তাকবীর দিয়ে যদি কোরআন বুকে নিয়ে যদি আল্লাহর নামের শপথ নিয়ে রাস্তায় চলতে পারি, 24 ঘন্টা লাগবে না, 24 মিনিট লাগবে না, 24 সেকেন্ডের মধ্যে এ দেশ থেকে নাস্তিক মুরতাদেরা লেজ গুটে পালায়া টেকনাফ বাড়ি দিয়ে দাদা দেশে চলে যাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ক্বালু বলে রাব্বুনাল্লাহ, রব আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, প্রতিষ্ঠিত থাকে এই কথার উপরে যে বান্দা বলে এক আল্লাহ আমার, এক আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এক প্রভু ছাড়া আর কারো গোলামি করি না, এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, এক আল্লাহ ছাড়া কারোর জন্য সেজদা দেই না, লাত মানাত উজ্জা মহাদেব সরস্বতী আপ্রদতি যত রকমের খোদা আছে, দেবতা আছে, দেব আছে, দেবী আছে, এগুলোকে আমরা কখনোই মনে প্রাণে মানি না। আমাদের আল্লাহ হচ্ছেন একজন। এই কথা যারা মনে প্রাণে ইস্তেকামাতের সাথে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়া ওই বান্দাকে বেষ্টনী দিয়া দেই, আর ওই বান্দার জীবনের চাওয়া পাওয়াগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেই। কেমনে আপনি আল্লাহকে মানবেন? কেমনে আপনি আপনার রবকে মানবেন? আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহর অস্তিত্ব দেখা যায় না। তার হাতটা কেমন, তার চক্ষুটা কেমন, তার মাথার চুলগুলো কেমন, তার নখের চান্দিগুলো কেমন দেখা যায় নাকি? কোনদিন ঠিক না পেয়ে আল্লাহরে দেখেছেন নাকি? আল্লাহরে দেখা যায় না, আল্লাহরে ধরা যায় না, আল্লাহরে ছোঁয়া যায় না, কিন্তু কেনই বা আল্লাহকে না দেখে তার প্রতি ঈমান আনলাম? তাকে না দেখে তার প্রতি কেন বিশ্বাস স্থাপন করলাম? ভাইয়েরা, এটার নাম হচ্ছে ঈমান। আল্লামা ইকবাল বলছেন, তাওহীদ কি আমানত सीनों में हमारे, तौहीद की अमानत सीनों में हमारे, मुनकर नहीं मिठाने जो तो नम निशारे हमारे। अल्लाहु अकबर। যেই ব্যক্তিটা তাওহীদের স্বীকৃতি দেন, রবের স্বীকৃতি দেন, এক আল্লাহর স্বীকৃতি দেন, স্পিড বোর্ডে উঠেন আল্লাহর প্রশংসা, খাবার মুখে তুলে দেন আল্লাহর প্রশংসা, নামাজে যান আল্লাহর প্রশংসা, সেজদায় যান রবের প্রশংসা, ঠিক কিনা? রবকে দেখা যায় না, রবকে ছোঁয়া যায় না, রবের অস্তিত্ব দেখা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহকে কেন মানলাম? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে বলছেন, বান্দারে আমি আল্লাহকে দেখা যায় না, তবে আমি আল্লাহর অস্তিত্ব না দেখে,
আমার প্রতি ইস্তেকামাত যখন করেছো বান্দা, শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বিপদে পড়বা, বিপদের সম্মুখীন হবা, আমি আল্লাহ আসমান থেকে তোমাকে ফেরেশতা দিয়া তোমার সমস্যা সমাধান করে বিজয় দিয়া দিব। বলেন আমার কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতে কষ্ট হয়? প্রিয় ভাইয়ারা আমার, সেই মহান সত্তা বললেন আমাকে দেখতে পাবা না, আমারে ছুঁইতে পাবা না, কিন্তু বান্দারে বেশি দূর যাওয়া লাগবে না। বান্দারে তুমি কক্সবাজার রিসোর্টে গিয়া দেখো আমি আল্লাহ কেমন সমুদ্র বানিয়েছি, আর সেই সমুদ্রের পানিগুলো লবণাক্ত করে দিয়েছি, আবার পাশের একটা টিউবওয়েলের পানিগুলোকে আমি মিষ্টি পানি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই কথা কোরআনে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে দুনিয়া ঘোরব, সেন্ট মার্টিন ঘোরব, কক্সবাজার ঘোরব, চট্টগ্রাম ঘোরো, বান্দা কুয়াকাটার সমুদ্র পারে যাও, ও বান্দারে তুমি দেখতে পারবা আমি আল্লাহর নিদর্শনগুলো। বান্দা তোমার যদি টাকা থাকে, আমি আল্লাহর অস্তিত্ব যে আছে এইটা বিশ্বাস যদি না হয়, আর বান্দা যদি বলো আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, আমি আল্লাহকে যদি আল্লাহ বলতে তোমার বিশ্বাস না হয়, আমি আল্লাহকে আল্লাহ বলতে যদি কষ্ট হয়, বান্দা তুমি তাকায়া দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জেদ্দার সমুদ্র বন্দরে একটা সাগরের ভিতরে দুই রকমের পানি দিয়া আমি আল্লাহর কুদরতগুলো তোমাদের সামনে প্রেজেন্টেশন করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দারে আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে বান্দা তুমি অস্বীকার করবা, এমন কোন নিয়ামত নাই বান্দা তুমি অস্বীকার করে বলে যেতে পারো, ঠিক কি না ভাইরা আমার? তাহলে আল্লাহ পাক বলছেন যদি ইস্তেকামাত থাকো, আর যদি বলো রব আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত, ইস্তেকামাত বুঝেন দৃঢ়তার সাথে, যেমন একটা মানুষ একনিষ্ঠতার সাথে বসে আছেন, নড়া নাই চড়া নাই, এদিক নাই সেদিক নাই, গা চুলকানো নাই, মাথা চুলকানো নাই, ইস্তেকামাতের সাথে বসে আছেন, নড়াচড়া সব বন্ধ। আল্লাহ বলছেন বান্দা ঝড় আসুক, তুফান আসুক, টর্নেডো আসুক, নার্গিস, আয়লা, জালিমের যত রকমের অত্যাচার স্ট্রিম রোলার আসুক না কেন, তুমি বলবা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। যারা বলছে জমিন যার আইন চলবে তার, সেই মানুষগুলোকে ইমানের আগুন পরীক্ষা দেওয়া লাগছে, ঠিক কিনা বলে? যারাই বলছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আর কোনো খোদা নাই, আর কোনো রব নাই, তাদেরকেই ইমানের আগুন পরীক্ষা দেওয়া লাগছে, ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার, তাহলে খুব মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও বান্দা আমি আসমান থেকে তোমাদেরকে ফেরেশতা দিব, মালাইকা ফেরেশতা দিয়া তোমাদের দুঃসময় আমি তোমাদেরকে সাহায্য করব। আমি ওই দিকে যাচ্ছি না, দুনিয়ার প্রেক্ষাপট বলছি। এই দেশের সব আপামর জনসাধারণ জালিমের নির্যাতনে যখন অস্থির হয়ে গেল, দোয়া করলেন রব্বুল আলামিন। আর সহ্য হয় না, হাজী সাহেব কবরে মামলা হতো, উপরে গাঁজা খাইতো একজন, মামলার আসামি হইতো আর একজন, অভিযান চলতো, ধর্ষণ করতো একজন, আর ধর্ষণের মামলার খেয়ে জেলখানায় পৌঁছতো আর একজন, মারামারি হইতো কক্সবাজারে, আর অভিযান চলতো টেকনাফে। জন্ম হয়েছিল ৭৮-এ, মামলার সাক্ষী দিয়েছে হুজুরের বিরুদ্ধে ৭১-এ। কথা না কইলে কি বুঝি? জোরে কন, কথা কন, কথা কন। এই যখন পরিস্থিতি, সবাই দোয়া করলাম রব্বুল আলামিন
আমাদেরকে বড়াই খাবার পরামর্শ দেয়, খেজুরের বদলে বেগুনের বদল কুমড়ানি খাওয়ার পরামর্শ দেয়, গরুর গোশের বদল আমাদেরকে গাছের কাঁঠাল খাওয়ার পরামর্শ দেয়। 20 টাকার চিনি 50 টাকায় তুলে, 80 টাকার জিনিস 200 টাকায় তুলে এদেশের মানুষের রক্ত গলা পয়সা দিয়া বাপের মূর্তি বানায়া দেশটাকে যখন নমরুদের দেশ বানার পরিকল্পনা হাতে নিয়েছিল, তৌহিদবন্দী সন্তানেরা বৈষম্য দূরীকরণের জন্য হাজার হাজার তরুণ সেনানীরা বদরের মতো উহুদের মতো জীবন দিয়েছেন আর দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই যেন সত্য হয়ে যায়, তাফসীরের ভাষায় কথাই যেন সত্য হয়ে যায়। আল্লাহ যে বিজয় দেন, আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ তোমরা চাইছো পদত্যাগ, আর আমি আল্লাহ আসমান থেকে চাইছি দেশ ত্যাগ। আমরা চেয়েছিলাম পদত্যাগ, কিন্তু আল্লাহ বলে আল্লাযী আলাল আরশিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আসমান থেকে আমার স্পেশাল সিসি ক্যামেরায় দেখছি শুধু পদত্যাগ না, এরা পদত্যাগ করার পরে নতুন ফন্দি করে আবার মুসলমানদের অত্যাচার করবে। এরা দেখতে দেখা যায় জান্নাতি, এরা জান্নাতি না, এরা জাহান্নাম, মুনাফিকের সন্তান। আল্লাহ বললেন অপেক্ষা করো, সবর করো, মার খাও, ক্রুজ ফায়ারে যাও, কয়েকটা হুজুর শহীদ হোক। বিজয় এত সহজে নয়, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত জমিন শহীদের রক্ত না নিবে। শহীদের রক্ত যেই জমিনে পড়ে সেই জমিন ইসলামী আন্দোলনের জন্য উর্বর হয়ে যায়। ঠিক না? যখন আমার ভাইদের রক্ত পড়েছে, বিপ্লবী ছাত্র জনতা রক্ত পড়েছে, আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বললেন আমি চেয়েছি দেশ ত্যাগ, তোমাদেরটা ঠিক নয়, আমি আল্লাহরটাই ঠিক। কেমনে যে পালায় গেল, পালানোর সময় আমি লক্ষ্য করেছিলাম ঠোঁটে লিপস্টিক দেওয়ার সুযোগ পায় না। কারণ কি জানেন? যুগে যুগে যারা জালেম ছিল, যারা রবকে বিশ্বাস করতো না, আল্লাহকেও মানতো, খোদাকেও মানতো, উলাই কাহা উলাই ওয়ালা ইলাহা উলা, দুর্গা পূজায় যেত দাদাকে খুশি করার জন্য, আর বাইতুল মুকাররমে যেত ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য। ঠিক না? আল্লামা ইকবাল বলছেন সুন্দর করে, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল মে শরাব পিও, আল্লাহ কে খুশ রাখো, শয়তান ভি নারাজ রহো। এদের চরিত্র কেমন তোমরা জানো? এরা দুর্গা পূজার সময় মাথায় টিকলি দেয় আর মাহরির কিচ্ছা গায়, আর হজে যাওয়ার আগে শাহজালালের মাজারে গিয়া সেজদা দিয়া, বাবা শাহজালাল বিনা ভোটে পার হবো, কেমনে করা যায় বুদ্ধি দাও। যদি আপনারা ঠিক না বলেন বুঝতে হবে ওই তরিকার লোক আপনারা। কথা বাস্তব কিনা? কথার মধ্যে কি কোনো ফরমালিন আছে? আমি যা বলছি আপনারা ভালো করে যদি আমার কথা নিতে পারেন, আশা করছি বুঝবেন যে না, কথা যা বলছি সব কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়া। তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা বিজয় দিলেন। দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? এই বিজয় কি এমনি এসেছে? এমনি এসেছে? পুলিশ বলছেন স্যার কত মারবো, দেখেন লাশের পর লাশ, তারপরেও তারা গুলির সামন থেকে সরে যায় না। কি করা যায় স্যার? আমরা তো আর পারতেছি না। পুলিশ মারতে মারতে সেন্সলেস হয়ে গেছে, কিন্তু শহীদ বীর মুজাহিদরা ময়দান থেকে পলায়ন করে নাই। ঠিক না? আমার রংপুরের মানুষকে দক্ষিণাঞ্চলের মানুষ তেমন মূল্যায়ন করত না, এটা সত্য কথা। আমরা গরিব অঞ্চলের মানুষ। রংপুরে যদিও তার স্বামীর বাড়ি, জীবনে পরিচয় দিতেন না। কথা কি বোঝা যায়? স্বামীর পরিচয় দিতেন না, কিন্তু সেই রংপুরের মানুষ হত দরিদ্র মফিজ্জাদেরকে বলেন, সেই রংপুরের এক আবু সাইদ রক্তের কারণে গোটা দেশের পরিবর্তন হয়েছে। ঠিক না? আবু সাইদ বুক পেতে দিয়েছেন, পুলিশ গুলি করেছেন, তার আগেও হাজার হাজার মানুষ মরেছে, লাশ হয়েছে, কিন্তু তখনও পর্যন্ত বাতিলের
চোখের ঘুম ভাঙেনি। আবু সাইদ যখন শহীদ হয়েছেন, গোটা দেশ আবু সাইদকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। 24 ঘন্টা লাগে নাই, 24 মিনিটের মধ্যে জালেম খুনি স্বৈর শাসক নব্য লেডি ফেরাউন পিছনে রাস্তা দিয়ে পালা যেতে বাধ্য হয়েছে। ভাইয়েরা আমার, ও টেকনাফ কক্সবাজারের মানুষেরা দিলের কান লাগান। আমি চোখ বন্ধ করা কোনো আলোচনা করব না। আমি কোরআনও বলবো, বাস্তবতার সঙ্গে আমার বক্তব্য মিলাই নেবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। মহান রব্বুল আলামিন বলছেন, যারা রবের প্রতি ইস্তিকামাত থাকে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, তাদেরকে আমি বিজয় দিয়ে দেই। আর যারা রব ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের প্রতি ঈমান আনে, দেবদেবীর প্রতি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে তুলে ধরেছেন, ইয়া আইয়ুহান্নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা কোন খোদারে মানো যেই খোদা একটা মশার ডানা পর্যন্ত বানাতে পারে না, ঠিক কিনা? তোমরা যার কাছে গিয়া বিনা ভোটে মন্ত্রী হতে চাও, তদবির নেওয়ার জন্য যাও, কোন খোদারে মানো যেই খোদা তার নিজের পিছনের দিকে সহযোগিতা না নিলে দাঁড়ায় থাকতে পারে না। টেকনাফের মানুষেরা কথা বুঝিনিও, যেই খোদা অন্যের সাহায্য না নিলে দাঁড়ায় থাকতে পারে না, তোমরা সেই খোদার কেমনে মানো? তোমরা সেই খোদারে মানো খুঁটি নাটি ছাড়া আসমান যিনি বানান, সৌরজগৎ, গ্যালাক্সি, ব্ল্যাক হোয়েল, তারকা, চন্দ্র, সূর্য, যত রকমের জিনিস আছে যিনি বানান, আসমান থেকে যিনি নিয়ন্ত্রণ করেন, ওই খোদারে যদি মানো, বিজয় তোমাদের আসমান থেকে আসবে। আর ওই খোদারে যদি না মানো, পরাজয় হয়ে জাহান্নামের রাস্তা করে নিক্ষেপ হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাহলে যারা আল্লাহকে মন থেকে মানলেন, আল্লাহকে দিল থেকে বিশ্বাস করলেন, তাদের বিজয় কেমনে হলো? মহান রব্বুল আলামিন সেই কথা বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করলেন, মাতা নাসরুল্লাহি আলা ইন্না নাসরুল্লাহি কারীব। আল্লাহ বলছেন, মুমিনদেরকে, যারা রবকে বিশ্বাস করে, মুমিন যারা বলে আমাদের রব ছাড়া কেউ নাই, আল্লাহ বলেন সেই মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য শুধু দায়িত্ব নয়, কর্তব্য নয়, আমি আল্লাহর জন্য মুমিনদেরকে সহযোগিতা করা, সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ভাইয়েরা আমার, ছোট্ট একটি ঘটনা দিয়ে আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজলার খনস্রাত নদী পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে 2-4 জন সৈন্য নিয়ে কালেমার পতাকা যখন তিনি উড্ডীন করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, মার খাইলেন, রক্ত ঝরালেন, পিঠটা ফেটে গেল, সাহাবীরা মার খাইলেন, তারপরেও আল্লাহর গোলামি থেকে, রবের ইস্তিকামাত থেকে সরে যান নাই। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, টেনশন করো না, আল্লাহ যদি আমাদের পক্ষে থাকেন বিজয় আমাদের হয়ে যাবে, আর যদি পক্ষে না থাকেন বিজয় হবে না, পরাজয় হবে। আওয়াজ দিয়ে বলেন তো, সাহাবীদের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যত আসুক
পিছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না? আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে, এটা তো 14ই ফেব্রুয়ারির ভালোবাসা নয় যে কাজকর্ম শেষ ভালোবাসাও আমরা বর্জন করলাম। ঠিক কিনা বলেন? আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যখন বান্দার হয়, বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে যদি ফজর পর্যন্ত চালাই? আছেন? কারা কারা থাকবেন হাত তুলেন। থাকবেন না? হাত তুললেন যে। লিল্লাহি তাকবীর। আমার কথায় কষ্ট পাচ্ছেন? কথা কি বোঝা যাচ্ছে? প্রিয় ভাইয়েরা আমার, ও কক্সবাজারের মানুষেরা, টেকনাফের যুবক ভাইয়েরা, মায়েরা, যুবতী বোনেরা, দিলের কানটা লাগাতে হবে। এইবার সাদ ইবনে আবি ওয়াক্কাস কালেমার পতাকা নিয়ে দাজলার খনস্রাত নদী পাড়ি দিয়ে যখন আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা নিয়ে রওনা করবেন, রাতের বেলায় অবস্থান করবেন। আমাদের ভাইয়েরা হেফাজতের সমাবেশে লক্ষ লক্ষ মুজাহিদেরা যখন শাপলা চত্বরে গিয়েছিল, লাইটটা অফ করে পাখির মতো গুলি করে করে আমার ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। পরের দিন সাংবাদিকরা যখন বলেছে লাশগুলো কোথায় গেল, বলে একটাও মরে নাই, যাদেরকে দেখেছেন এগুলো হাজার পাওয়ারি রং মেখে এখানে এসেছিল। কথা কয় না ভাইয়েরা আমার? সেই শাপলা চত্বরের মতো সাদ ইবনে আবি ওয়াক্কাস 4-5 জন লোক নিলেন, লক্ষ্য করে দেখলেন হাজার হাজার মানুষ, কাউরে আমি চিনি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 4-5 জন লোকের মাঝে হাজার হাজার ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। এইবার তারা জঙ্গলে চলে গেলেন, রাতের বেলায় জঙ্গলে অবস্থান করবেন। এবার কি খাবেন, কি পরবেন, রাতের বেলায় কি করবেন? এইবার সাদ ইবনে আবি ওয়াক্কাস আমিরের ভূমিকা রাখলেন। নেতার আইন মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সে কথাই বলছেন, আতি আল্লাহ ওয়া আতি উর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহু আকবার। নেতারা আইন মানব, নেতাকে মানব, নেতা যা কোরআনের কর্মসূচি দেয় তা মনে প্রাণে মেনে নাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেতা কোন নেতা? বিশ্ব নবী বললেন, কোরআনের পক্ষে যে নেতা থাকে তার মাথাটা যদি দেখতে আঙ্গুর ফলের মতো ছোট হয়ে যায়, কিশমিশের দানার মতো যদি হয়ে যায়, ওই নেতার আইন মানা তোমার জন্য অবশ্যই জরুরি। নেতার আইন বাদ দিয়া তুমি তোমার আমল সমূহকে বিনষ্ট করো না। এই জন্য আমাদের আমির মানার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, সাদ ইবনে আবি ওয়াক্কাস কালিমার পতাকা নিলেন, সাহাবীদেরকে সৈন্য সামর্থ্য নিয়া দাজলার খনস্রাত নদী পাড়ি দিবেন, রাতের বেলায় জঙ্গলে অবস্থান করবেন। বলেছিলাম আল্লাহ যদি আপনি হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। এই দৃষ্টান্ত একটু দিয়ে আলোচনায় ফিরে যাব। এইবার তিনি বললেন, ওরে জঙ্গলের ভিতরে সাপ, ভাল্লুক, বানর, ইঁদুর, কুকুর, বিলাই যা আছে সব তোমরা বের হয়ে যাও। তোমরা চেনো নাকি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ আমাদের উপরে খুশি, আমরাও আমার আল্লাহর উপরে খুশি। আল্লাহু আকবার। আমরা সেই রাসূলের সাহাবী, আমরা মর্দে মুজাহিদ। আজ আমরা এখানে তাবু টানবো। ও জঙ্গলের হাতিগুলো বের হয়ে যাও। আপনাদের পাশের থানা সম্ভবত হবে চকরিয়া, তাই না? চিনেননি? চকরিয়া থানা আছে না? চকরিয়া থানার মধ্যে মাঝে মাঝে দেখবেন, বিশেষ করে গতকালকের একটা ঘটনা দেখলাম, চট্টগ্রামের আনোয়ারা একটা জায়গার নাম, সে জায়গায় হাতি ঘরে ঢুকতেছে, বন্য হাতি। বন্য হাতি ছোট না বড়? সবাই কথা বলে না, ছোট না বড়? এই বন থেকে বন্য হাতিগুলো লাইনে লাইনে বের হতে লাগলেন, সবগুলো বের হতে লাগলেন। বিচ্ছু বানরগুলো
বের হতে লাগলেন। সাহাবীরা বললেন, ভাই ও সাদ, এরা বের হচ্ছে কেন? বলে, এজন্যই বের হচ্ছে, আগামীকাল ফজর বেলায় আমরা কালেমার পতাকা নিয়ে আফ্রিকার ভূখণ্ডে চলে যাব। আল্লাহ দিন, রবের দিন কায়েমের জন্য, রবের আইন যাতে জাতি মানতে পারে, এক আল্লাহর প্রতি ঈমান আনতে পারে, এজন্যই আমরা রাতটা জঙ্গলে থেকে ফজর পরে এখান থেকে বের হব। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এইবার চলে গেলেন। হাতি বের হলেন, ঘোড়া বের হলেন, যত রকমের প্রাণী আছে সবগুলো বের হলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দোয়া পড়লেন। আমরা কিন্তু দোয়াও জানি না, পড়তেও পারি না, ঠিক কিনা? মুসলমান আমরা মনে করি শুক্রবারের নামাজ তো মোটামুটি পড়ি, বাস এনাফ, আমি কনফার্ম জান্নাতি। দাড়ি একখান রাখছি, কনফার্ম জান্নাতি। দাড়ি দিয়েই যদি জান্নাত যাওয়া যেত, রবি ঠাকুর আগে জান্নাতের সভাপতি হইত। কথা কয় না? টুপি আর পাগড়ি দিয়ে যদি জান্নাত যাওয়া যাইতো, ভারতের মনমোহন সিং দাদু আগে জান্নাতের সেক্রেটারি হইত। টুপি আছে, ঈমান নাই। দাড়ি আছে, ঈমান নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি ছিল, পাঞ্জাবি কম ছিল না, কিন্তু পিছন দিক থেকে তল ছোটা কেটে দিয়া ইসলামের ক্ষতি করার কারণে আল্লাহ মুনাফিকের সত্তাহার বানিয়েছেন, ঠিক না? আমরাও কয়েকদিন আগে কিছু হুজুরদের মুখে শুনেছিলাম, দিনকাল খারাপ, এখন এই কথাগুলো বলা যাবে না। কথা বলেন, কি হবে? ইমাম সিজি সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, তবুও নড়ব না এই দাবি থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কষ্ট হচ্ছে, মোনাজাত দিব প্রিয় ভাইয়েরা আমার। তাহলে আল্লাহ কেমনি সহযোগিতা করেন? দিলের কানটা লাগায়া দেন। এইবার সবগুলো যখন লাইনে লাইনে বের হতে লাগলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস জঙ্গলের একদম মাঝবর্তী অবস্থানে পৌঁছে গেলেন। হঠাৎ প্রবল বেগে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, চতুর্দিকে বাতাস শুরু হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, আজ আমরা জঙ্গলে জায়গা নিয়ে নিলাম, এত পরিমাণ বৃষ্টি আর বাতাস শুরু হয়ে গেল, দাওয়াতটা কি দিতে পারবো কি পারবো না জানি না। রব্বুল আলামিন, তোমার পায়ের কাছে সব জিনিসকে সুপর্দ করে দিলাম। আয় রব্বুল আলামিন, আগামীকাল যেন দাওয়াতের কোনো বিঘ্ন না ঘটে। আল্লাহু আকবার। চতুর্দিকে বৃষ্টি। সাদ ইবনে আবি ওয়াক্কাস যে জায়গায় দাঁড়িয়ে আছেন, সাহাবীদেরকে নিয়ে আছেন, সে জায়গায় কোনো বৃষ্টি নাই। ফজরের আজান হয়ে গেল। আজান দিয়া যখন নামাজ তারা সেরে নিলেন, নামাজ সারার পরে তারা আফ্রিকার ভূখণ্ডে যাবেন। হাতের মধ্যে একটা থালা ছিল, পানি পান করার মতো একটা থালা ছিল। সেই থালাটা সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে সমুদ্রে চলে গেল। আল্লাহু আকবার। সমুদ্রে যখন চলে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বললেন, ভাই রে, একটা কাপ ছিল, সেইটা দিয়ে আমরা পানি পান করতাম, সেটাও যখন হারায় ফেললাম। কোথায় হারায় গেল তোমরা বলো? বলে বাতাস উঠেছে, হাত থেকে পড়ে গড় গড় করে সমুদ্রের অতল তলদেশে মনে হয় চলে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই খোদার ওই রবের গোলামির জন্য জায়নামাজ বিছায় দিয়া রবকে স্মরণ করেছেন। ওই জায়নামাজে স্মরণ করা
অবস্থায় তিনি দেখতে পারলেন তার হারানো বাটিটা কে যেন আবার তার সফর সঙ্গীদের হাতে ফিরাই দিয়েছে। হারানো বাটি সমুদ্রে গিয়েছে, সেইটা আবার ফিরে এসেছে। কার প্রতি ইস্তেকামাত থাকার কারণে, কার উপরে? আল্লাহর প্রতি ইস্তেকামাত থাকার কারণে। বাটি হাতে নিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, বাটি কেন চলে গেছো রে? বাটি তো কথা বলতে পারে না। আল্লাহু আকবার। হাতের মধ্যে নিলেন। এইবার তারা সমুদ্র পাড়ি দিবেন, কোরআনের রাজ কায়েমের জন্য তারা সমুদ্র পাড়ি দিবেন। কোরআনটা বুকের মধ্যে নিলেন, তাওহীদের ভিত্তি বুকে নিলেন, অন্তরে খোদার ভয় নিলেন, আল্লাহর ভয় অন্তরে নিয়া তারা এইবার দাজলার খনসরাত নদী পাড়ি দিয়া আফ্রিকার ভূখণ্ডে চলে যাবেন। শুধুমাত্র কেবলমাত্র বলেন তো কার আইন বাস্তবায়নের জন্য? আল্লাহর আইন বাস্তবায়নের জন্য তারা দাজলার খনসরাত ঢেউ পাড়ি দিয়া সমুদ্র পাড়ি দিয়া যখন চলে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন ওই আফ্রিকার ভূখণ্ডে ইসলাম বিদ্বেষীদেরকে, কুরআন বিদ্বেষীদেরকে আল্লাহ রব্বুল আলামিন সাদ ইবনে আবি ওয়াক্কাসের দাওয়াতের কারণে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা আল্লাহ উড্ডীন করে দিয়েছেন।